नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎই আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার ছিল এবং প্রখর রোদ ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে 3টি জেলাতে আজকে তীব্র তাপপ্রবাহ ছিল, যেখানে কমলা সতর্কতা দেওয়া হয়েছিল। এছাড়া 5টি জেলাতে দক্ষিণবঙ্গের বাকি 5 জেলাতে তাপপ্রবাহ ছিল। সেই সঙ্গে বাকি জেলাগুলোর ওপর কিন্তু অস্বস্তিকর ঘাম প্যাচে গুমোট গরম অবস্থা ছিল এবং বেলা বাড়তে কিন্তু সেই তাপমাত্রা এবং গরম বেড়েছে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং আজ বিকালের পর থেকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে, প্রথমত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই সব জেলার উপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং ধীরে ধীরে সেই মেঘ এই মুহূর্তে কিন্তু তার বিস্তার লাভ করছে এবং পূর্ব দিকে এটা কিন্তু অগ্রসর হচ্ছে। এবং এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জেলাতে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আপনাদের একটু পরে প্লে করে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কী বলছে এবং লেটেস্ট ওয়েদার আপডেট কী বলছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন ওয়েদার আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের ওপর আকাশ পরিষ্কার এবং সেখানে কোনো মেঘ নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরলের ওপর মেঘ রয়েছে, বর্ষার মেঘ, এবং এর ফলে সেখানে বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের ওপর কিন্তু মেঘ রয়েছে এবং সেই সঙ্গে উড়িষ্যার ওপর কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, তার থেকে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। এবারে আমরা দেখব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমের জেলাগুলোর ওপর হঠাৎ করে বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলি রয়েছে বলছিলাম, যেটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এইসব জেলার উপর কিন্তু হঠাৎ করে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং এই বজ্রমেঘ বিস্তার লাভ করে সেটা কিন্তু পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আমি আপনাদের প্লে করে দেখাবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে বর্ডার ঝাড়খণ্ডের সঙ্গে, সেই অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেই বজ্রমেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে, অনেকটা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির দিকে কিন্তু ধেয়ে আসছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট রয়েছে। এবারে আপনাদের একটু ইনফ্রারেড মোড করে দেখাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর ঘন বজ্রগর্ভ কালো মেঘ তৈরি হয়েছে এবং যার ফলে আগামী কিছু সময়ের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, কী কী আপডেট হয়েছে এটা আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে বজ্রমেঘ তৈরি হয়েছে পশ্চিমের জেলাগুলোর ওপরে। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান, যেখানে আসানসোল, দুর্গাপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর, সেই সঙ্গে হুড়া, আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কিছু অংশে মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতেও কিন্তু মেঘ প্রবেশ করছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী, এছাড়া একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই বিষ্ণুপুর, এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু এই বজ্রমেঘ প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। এবং সেই সঙ্গে বজ্রপাতও কিন্তু হচ্ছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে। এবং এই মেঘ যদি আর একটু শক্তিশালী হয়, তার বিস্তার লাভ করে, সেক্ষেত্রে কিন্তু এটা পূর্ব বর্ধমানের দিকে আসতে পারে এবং কিছুটা কিন্তু হুগলির দিকেও আসতে পারে এবং আরও একটু শক্তিশালী হলে সেটা কিন্তু নদিয়ার দিকেও আসতে পারে। অসম্ভব কিছু নয়, রাতের দিকে এই সমস্ত জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বইতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব সামান্য রয়েছে, ঠিক আছে। কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং দক্ষিণবঙ্গের এই সব জেলার উপর কিন্তু শীঘ্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং সেই সঙ্গে হালকা বৃষ্টি ধেয়ে আসছে।
আপনাদেরকে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ কিছুক্ষণ আগে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সেখানে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা শুরু করব উত্তরবঙ্গ দিয়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করেছে। রাতের দিকে এই 3 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সেই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে এই সব জেলাতে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এছাড়া আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জন্য কী কী বলা হচ্ছে। তো দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু কমলা সতর্কতা ছিল, যেখানে তাপপ্রবাহের কমলা সতর্কতা দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এছাড়া হুগলি এইসব জেলার জন্য কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ছিল। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বাকি সময়গুলিতে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে আগামীকাল 12ই জুন 2024 সকাল 8:30 পর্যন্ত কিন্তু এই আপডেটটি জারি করা হয়েছে। এই সময় পর্যন্ত এই আপডেটটি কার্যকরী থাকবে এবং এখানে বলা হচ্ছে যে পুরুলিয়া এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে রাতের দিকে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই সমস্ত জেলাগুলির মধ্যে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলার কোনো কোনো অংশে। বাকি জেলাগুলোতে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ওকে।